তারেক মনোয়ার ভাই অনেক সিনিয়র বক্তা বাংলাদেশে, মনে হয় আমার এবং ওনার ময়দানে চলাফেরাটা একসাথেই শুরু হয়েছে, সমসাময়িক প্রায় 20-21 বছর তো হয়ে যায়। দীর্ঘদিন তারেক ভাই বাংলাদেশে নেই, বাংলাদেশে অনেক বক্তা সৃষ্টি হয়ে গেছে এখন, এবং বিভিন্ন ব্র্যান্ডের বক্তা বের হচ্ছে। তারা দেখা যাচ্ছে ওয়াজ মাহফিলের ইমেজটা নষ্ট করে দিচ্ছে। মাহফিলে ওয়াজ করতে যে তারা কমেডি করছে, তারা কৌতুক করছে, তারা কমেডি করছে। কেউ কথা বলতে যে দেখা গেল আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বেয়াদবি করে ফেলতেছে, তাদেরকে আমাদের সংশোধন করতে হবে, তাদের রাশ টেনে ধরতে হবে, যাদের দ্বারা কুফর হয়ে গেছে তাদের তওবার আওতায় আনতে হবে, তাদের তওবা করতে হবে, এবং তাদেরকে নিয়ে বসে আমাদেরকে একটু গাইডলাইন দেওয়া উচিত যে বক্তব্য যেন কোনো অবস্থায় সীমাতিক্রম না করে, এবং যথাযথ আলেম বক্তাদের উচিত কোরআন সুন্নাহর বাইরে কোনো কেচ্ছা কাহিনী, গল্প, সঙ্গীত টঙ্গীত না বলে কোরআন সুন্নাহ ভিত্তিক কথা কম বলুক, কোরআনের তাফসীর যেন হয়, হাদিসের তাওদীহ যেন হয়, সেভাবে আমাদের কথা বলা উচিত।